নমস্কার। নমস্কার। গো। নমস্কার। 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 চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো এখন চলেছি আমরা তিনসুকিয়া টাউনের উপর দিয়ে একদম সকালবেলায়। তো জলখাবারটা আগে খেয়ে নিই, তারপর কথা বলছি। লুচি তরকারি কিনে এনেছে, তো তরকারিটা বড্ড গরম। এক প্লেটে 4টে লুচি আর কি। সকাল সবে 7টা বাজে, তো সব দোকানপাট খোলেও নি। তো একটাই দোকানে জলখাবার পাওয়া গেছে। যাই হোক, তিনসুকিয়া ছেড়ে এখন তো বেরোচ্ছি। তো যাব পরশুরাম কুণ্ড, প্রায় 154 কিলোমিটারের পথ, আর 3.5 থেকে 4 ঘন্টা সময় তো মিনিমাম লাগবেই। রাস্তার দুপাশেই তো চা বাগান, আর চা বাগানে কর্মব্যস্ততা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। চা পাতা তুলতে সবাই এগোচ্ছে। কি সুন্দর পিঠে একটা টুকরি নেয় না, দারুণ লাগে দেখতে। আমরা এখনো কিন্তু আসামের মধ্যেই আছি, আর ওই বড়জোর 20-30 কিলোমিটার এগোলেই অরুণাচলে ঢুকতে পারবো। তো অনেক আর্মির ট্রাক চোখে পড়ছে, হয়তো এখানে সেটা নর্মালি আর কি। তো যেটা বলার কথা মেনলি, যে অরুণাচল প্রদেশে এন্ট্রি নিতে গেলে কিন্তু আইএলপির প্রয়োজন হয়, মানে ইনার লাইন পারমিট। তো সেটা অনলাইনেও করা যেতে পারে, অথবা আসাম আর অরুণাচল প্রদেশের যে চেকপোস্ট রয়েছে ওখানে ইন পার্সনও গিয়ে মানে অ্যাপ্লাই করা যেতে পারে। তো আমরা যেমন অনলাইনে করে আসিনি বলে ওই চেকপোস্টে দাঁড়িয়েই আমরা অ্যাপ্লাই করব আইএলপির জন্য। রাস্তার দুপাশে আর কি চা বাগানে, এত সবুজ চারদিক, মানে শুধু চা বাগান দেখে দেখে আইবলগুলো বোধহয় সবুজই হয়ে গেছে আমাদের, এরকম অবস্থা। তো গগলস পরে নিলাম সেই কারণে, মানে চোখ ঝলসে যাচ্ছে সবুজ দেখতে দেখতে। কত চা বাগান থাকতে পারে, যেমন বড় স্ট্রিট তেমন হচ্ছে চায়ের বাগানের কত চা লাগিয়েছে। এত চা কি খায় জানি না। সেই দার্জিলিং চায়ের থেকে আসাম চা বড় না? দার্জিলিং এর কোয়ান্টিটি কম, কোয়ালিটি ভালো। আসাম চায়ের কোয়ান্টিটি বেশি। আর প্রচুর আর্মি ট্রাক এখানে রাস্তা দিয়ে যাচ্ছে বা দাঁড়িয়ে আছে আশেপাশে, জানি না। এখন চলেছি কাকো পাথরের উপর দিয়ে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা দিরাক গেটে পৌঁছে যাব, যেটা হচ্ছে অরুণাচল প্রদেশ আর আসাম রাজ্যের বর্ডার এরিয়া। গাড়ি থেকে নামলাম একটু, সোনুবাবুরা গাড়ির মধ্যে সবাই বসে রয়েছে, বাঙ্কুও রয়েছে। আর বাঙ্কুর বাবা ওই যে ওখানে গিয়ে আইএলপির জন্য ফর্ম ফিল আপ করছে আর কি। কয়েকটা ডেটা দিতে হয়, খুবই সহজ। আইডি কার্ড লাগে একটা, আর হচ্ছে কবে অরুণাচলে ঢুকছো কবে বেরোচ্ছ, এইটুকুনি বলতে হয় তাদেরকে। আমরা এখন অরুণাচল প্রদেশে ঢুকবো আর কি। এখানে আইএলপি করাতে হয়, তো আইএলপি করানো চলছে আর কি প্রসেস। তো আমি ঘুরে ঘুরে আশপাশটা দেখাচ্ছি একটুখানি। যাব আমরা পরশুরাম কুণ্ড, একদিনই লাগবে, একদিনের মধ্যেই হবে। তো একদিনেরই আইএলপি ডিউরেশনটা দিতে হয়, মানে একদিন কি দুদিন যে কদিন থাকবো, তো আমরা একদিনেরই করাচ্ছি। কয়েকটা ছোটোখাটো দোকানপাট রয়েছে, তো এগুলো বোধহয় অরুণাচলীদের হাতের কাজ, সুন্দর মাফলারগুলো। আর এগুলো এরা বাঁশ কেটে কেটে বানায়। ফলের ঝুড়ি, ফুলের ঝুড়ি, যে কোনোভাবেই ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, আইএলপির খরচাটাই তো বোধহয় বললাম না, পার হেড 50 টাকা করে পড়ছে আইএলপির খরচ। তো যাই হোক, আইএলপির কাগজ তো হাতে পেয়ে গেছি, এবার 1 কাপ করে চা খেয়ে নিয়ে তারপর এগোবো সামনের দিকে। তো
তো এই দিরাক গেট থেকে পরশুরাম কুণ্ডের ডিস্টেন্স দেখাচ্ছে 93 কিলোমিটার, আর সময় নেবে 2 ঘন্টা 16 মিনিট। যেতে হবে নামসাই ডিস্ট্রিক্টের উপর দিয়ে। তো নামসাইতে কিন্তু খুব সুন্দর মানে দেখার জায়গা রয়েছে। তো গোল্ডেন প্যাগোডা রয়েছে একটা। তো আমরা ভাবছি যে এখন যাবার সময় ওটা দেখবো না, ফেরার সময় ওখানে নামবো। অরুণাচল প্রদেশে এলেই না মনটা আলাদা রকমের খুশি হয়ে যায়। এই জায়গার সৌন্দর্য সত্যিই আলাদা। গাড়িতে আমাদের এখন তেল ভরাতে হবে। তো দেখা যাক কাছে পিঠের মধ্যে পেট্রোল পাম্প কোথায় পাওয়া যায়। ফুল ট্যাঙ্ক তেল ভরা থাকলে নিশ্চিন্ত অনেকটা, কারণ সামনের দিকের রাস্তা কতটা কি ভালো মন্দ কি হবে জানা নেই, সেখানে আদৌ পেট্রোল পাম্প পাবো কি না সেটাও বোঝা যাচ্ছে না। তো যাই হোক, নিশ্চিন্ত মনে এবার এগোতে থাকলাম। আরেকটা জিনিস, এখনো পর্যন্ত রাস্তা কিন্তু মোটামুটি প্লেন ল্যান্ডের মতোই দেখাচ্ছে। এবার আরও যখন কিছু দূর এগোবো তখন নিশ্চয়ই একটুখানি আপওয়ার্ডস হবে বা পাহাড় চড়তে হবে, এরকম কিছু তো একটা থাকবে, যদিও রাস্তা আমার এখনো জানা নেই। চলতে চলতেই পাহাড়ের সঙ্গে তো দেখা হয়ে গেল। তো তাওয়াং সাইডে অনেকবারই গেছি অরুণাচল প্রদেশের, যদিও এই দিকটা একদমই উল্টো দিকে পড়ছে। তাহলে অরুণাচল প্রদেশের পাহাড় মানেই তো সব উঁচু উঁচু পাহাড় আর কি। আরও কিছুটা পথ এগোনোর পরে না একটা নদীর সঙ্গে দেখা হলো। নদীটাই এত সুন্দর, মানে পরিবেশটাই আলাদা রকমের এই জায়গাটার। তো এই নদীর নাম হচ্ছে কামলাং রিভার। আমাদের গাড়ি ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছে। খালি চোখে যতটা সুন্দর লাগে ক্যামেরায় অতটা ধরা পড়ে না, তাহলেও জায়গাটা অসাধারণ। কুলকুল আওয়াজে নদী আপন বেগে বয়ে চলেছে এখানে। এই সিজনেও কিন্তু জল রয়েছে, মানে খুব বেশি না হলেও অল্প করে রয়েছে। বর্ষাকালে হয়তো একদম দুকুল ছাপানো হয়ে যায়। দাঁড়াও, নদীর ওই পাড়টা একটুখানি দেখাই। ব্রিজের উপর থেকেই দেখাবো, কারণ নিচে নামা তো না সম্ভব অবশ্যই, তবে এই মুহূর্তে আমাদের তো হাতে টাইম নেই, তাই না? অনেকটা দূরের পথ আমাদের এখনো যেতে হবে। দেখো কি সুন্দর লাগছে, নিচের পাথর টাথরগুলো সব একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। ওয়েদারটা খুব একটা সুবিধার লাগছে না, আকাশ পরিষ্কার থাকলে আরো ভালো লাগবে। মেঘলা মেঘলা করে এসেছে, যত বেলা বাড়ছে মেঘলাই হচ্ছে। ওয়েদার রিপোর্টেও ছিল যে বৃষ্টি হবে আর কি শুক্র শনিবার করে। ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন পরশুরাম কুণ্ডে। তো এখনো কিন্তু গাড়ি থামেনি, কারণ হচ্ছে আরেকটুখানি এগোতে হবে, একটা ব্রিজ আসবে। ব্রিজের উপর থেকে প্রথমে দেখব পরশুরাম কুণ্ডকে, আমরাও দেখব আর তোমাদেরকেও দেখাবো। এই যে ব্রিজ তো চলে এসেছে, আর ব্রিজের নিচ দিয়ে যে নদীটা ফ্লো করছে তার নাম হচ্ছে লোহিত রিভার। তিব্বতের কৈলাস এরিয়া থেকে যে সিয়াং রিভার এসেছে তার সাথে এই লোহিত রিভার মিলে গিয়ে ব্রহ্মপুত্র নদের সৃষ্টি করেছে। অপূর্ব সুন্দর এই জায়গাটা গাড়ি থেকে নেমে একবার দেখাই। ফাইনালি আমরা চলে এসেছি পরশুরাম কুণ্ডে। ওইখানে হচ্ছে পরশুরাম কুণ্ডটা রয়েছে। তো আমরা এই ব্রিজের উপর দাঁড়িয়ে উপর থেকে দেখছি আর কি। তো এত সুন্দর জায়গা, কি বলবো, সবটাই ব্যাক ক্যামেরায় অবশ্যই দেখাবো, তো দেখতে থাকো।
আশেপাশের পাহাড়গুলো একটুখানি রুক্ষ শুষ্ক এখন, তবে বর্ষার জল পেলে আবার সব সবুজ হয়ে যাবে। নদীতেও জল ভীষণই কম, শুধু সাদা পাথর আর পাথর। তবে ওই যে ওখানে পরশুরাম কুণ্ডটা রয়েছে, ওইখানটায় কিন্তু অনেকটাই জল রয়েছে। আর জলটার যে কি অসাধারণ রং, কি বলবো, জানি না কতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে। একটুখানি সামনের দিকটাতে এগোই। পরশুরাম কুণ্ডটা যেটা বললাম সেটাতে কিন্তু নামা যায়, মানে বেশ কয়েকটা সিঁড়ি রয়েছে। তো শুনেছি যেটা যে নামাটা একটুখানি কষ্টকর আর কি, তবুও এসে যখন পৌঁছেছি তখন নামার তো একবার চেষ্টা করবই। দেখো আমাদের তো আসাটাও কষ্টকর, কারণ হচ্ছে সোনুবাবুদের সকলকে নিয়ে এইভাবে তো মানে আর 5টা মানুষ চিন্তা করতেও ভয় পাবে যে এভাবে আসা যায়। তো আমরা সেটাও যখন পেরেছি, নিশ্চয়ই নামাটাও একটু চেষ্টা করলে হয়েই যাবে। ব্রিজের এই পার্টটা একটুখানি দেখাই। এখানে নদীটা বয়ে যাচ্ছে এত সুন্দর একদম। তো এখানটায় নামা কিন্তু অনেকটা ইজি, কুণ্ডতে নামাটা অনেকটা টাফ আছে, কারণ অনেকগুলো সিঁড়ি ক্রস করে নামতে হয়। তো অনেকে করে কি এই দিকটাতেও স্নান করে, একই তো জল বয়ে যাচ্ছে আর কি। যারা মানে সিঁড়ি দিয়ে নামতে না পারবে তারা এখানে স্নানটা করে নিতে পারে। সামনাসামনি আমি অনেকগুলো বকবক করলাম, কিন্তু কথা হচ্ছে যে হাওয়ার এতটাই আওয়াজ এখানে, মানে অনেকটা খোলা জায়গা পেলে যা হয় আর কি, মনের সুখে হাওয়া বইছে, তো তার আওয়াজে আমার কথা বোধহয় কিছুই শোনা গেল না। এই দিকটার নদীরও একই অবস্থা, মানে হাফ পোর্শন জল আছে, হাফ পোর্শন জল নেই। আর এই যে গাড়িগুলো চলে যাচ্ছে ব্রিজের উপর দিয়ে, অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে তারা, আমার এটা জানতে ইচ্ছে করছে ভীষণ। তাদের দেখা দেখি আমরাও কিন্তু একই দিকে এগোতে থাকলাম। এরপর আসলে ব্রিজের পাশ দিয়ে একটা রাস্তা নিচের দিকে চলে গেছে আর কি, মানে জলের কাছাকাছি যাওয়া যায় যে রাস্তা ধরে। তবে আমি খুব একটা শিওর নই যে যখন নদীতে জল বেশি থাকে তখন আর এই রাস্তা দিয়ে যেতে কাউকে অ্যালাউ করে কিনা। আমাদের মতন ফাঁকিবাজ লোকের জন্য বেশ ভালো ব্যবস্থা করেছে একটা, তাও এখনো এই পাথরগুলোর উপর দিয়ে যাওয়াটা মুশকিল। সুন্দর পাথর। তবে ওই গাড়িগুলো কিন্তু ওই নিচে নামেনি, ওরা অন্য কোথাও গেছে হয়তো। জলে একটা বোতল নিতে হবে, বললাম জল আছে বলে, খেয়ে নে তো জলটা খালি কর, এক বোতল জল তুলে আনা যাবে। আর ওই যে সামনে ব্রিজ, নিচে নদী, নদীতে জল কম। তো আমরা এখান দিয়ে নামার চেষ্টা করছি, গাড়ি পার্ক করে দিলাম। প্রচুর পাথর, এখন পাথরের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে কত দূর পৌঁছই দেখি। সোনু, বোবো, পিকু সবার তো চেন রয়েছে গলায়, ছোটকুন নেই। বালির উপর দিয়ে, পাথরের উপর দিয়ে আস্তে আস্তে এইভাবে নামছি, ধীরে ধীরে। সোনু উঁচা লাগে আগে। হ্যাঁ, নদীতে স্নান তো মানুষ করবে, কিন্তু জলই তো ভীষণ কম লাগছে। সোনু বাবুরা আমাদেরকেই টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমি পিকুকে কোলে নিয়ে নিয়েছি। দাঁড়া, পিকুকে নামিয়ে দিই। পিকু নামো তো বেটু। হ্যাঁ, এই যে পিকুকে ছাড়লাম, চলো। আমার ব্যাটালিয়ান আগে আগে যাচ্ছে, আমি আসছি পিকুকে নিয়ে। পাথরগুলো দারুণ সুন্দর, পাথরের একটা নীলচে কালার আছে, প্রত্যেক কটা পাথরে একটা বেগুনি টাইপের কালার।
খুব সুন্দর। যাওয়ার সময় নিয়ে যাব কিছু পাথর। এই দেখো কত বড় বড় পাথর এখানে। পাথরের শেপ তো একদম রাউন্ড টাইপের, ওই জন্য না ওদের একটা ইনবিল্ট গড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে। তো সোনুবাবুরা আমাদের হ্যাঁচকা মারলে যেটা হচ্ছে, আমরা নিজেরাও গড়িয়ে চলে যাচ্ছি আর কি প্রায়। পাথরের উপর দিয়ে এই কারণে না হাঁটা খুবই রিস্কি, কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। আর পাথরগুলো এত সুন্দর দেখতে, মনে হচ্ছে সবকটাই তুলে বাড়ি নিয়ে যাই। আরো কিছুটা হাঁটলে তবে ওই যে জল দেখতে পাওয়া যাচ্ছে। চলো ছোটকু, পাথরগুলো বহুত সুন্দর, কোনো অস্ট্রিচের ডিম টাইপের এক একটা পাথর। ওই সাইড থেকে যেখানে ওই বাড়িটাতে নাম দিতে পারলে। সোনুবাবুদের নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নেই, মানে এত সোনা সোনা করে ওরা হেঁটে চলেছে, মানে ওদেরও তো অসুবিধা হচ্ছে এই পাথরগুলোর উপর দিয়ে যেতে, কিন্তু আমাদের সাথে একদম তালে তাল মিলিয়ে এগোচ্ছে। আর ছোটকুকে দেখো, না চেন আছে না কিছু, তবে ও কোথাও পালাবে না, শিওর। ফাইনালি এসে গেছি জলের কাছে। ছোটকু জল খাওয়া শুরু করেছে আছে। ওদের এমনি পুণ্য আছে প্রচুর। ছোটকু জল খাচ্ছে, পরশুরাম কুণ্ডের জল ছোটকু খেয়ে নিল। কুণ্ডতে লোকজন স্নান করে ঠিক কথা, জল কেউ, ছোটকু জল খেয়ে নেয়। সোনু জল খেয়ে নিয়েছে। পিকু যাওয়ার জন্য মরিয়া। চলো ছোটকু ভেসে চলে যাবে, কিন্তু ছোটকু দাঁড়া বেটা। সবাই মিলে একটু একটু করে জল খেয়ে নিচ্ছে। আর সোনুর তো কাজই হচ্ছে, মানে বাড়িতেও কোথাও জল পড়ে থাকলে সোনু গিয়ে আগে পাড়িয়ে একটুখানি চলে আসে আর কি, পাটা ভেজাতে ভালোবাসে। এখানেও তাই নেমে পড়েছিল জলে, তো গিয়ে পাগুলো ভিজিয়ে একটুখানি চলে এলো। কি যে সুন্দর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, কি বলি আর। খুবই অল্প জল এখানটায়, মানে খরস্রোতা নদীর মতনই অবস্থা। যা তুই বোবোকে নিয়ে চলে যা, বোবোকেও চান করিয়ে দে। না, এগুলোকে চান করালে একটা মুশকিল হচ্ছে, এরা ভিজে গেলে তখন আর শুকোতে অনেকটা সময় লেগে যাবে। গাড়ির ভিতরটাও তখন পুরো ভিজিয়ে দেবে, দরকার নেই, ওরা যেমন আছে তেমনই থাক। সবারই মাথায় না হয় একটু করে জলের ছিটে দিয়ে দেবো, আর কি করব। ঠিক আছে, এই এক্সপিরিয়েন্সটা তো আর বারবার হবে না, কারণ আসাটাই তো আমাদের পক্ষে কতটা ঝামেলা, তাই না? তো সেই কারণে ভিডিওটাকে খুব একটা কাটছাট করে, মানে এডিটিং করে ছোট করে দিচ্ছি না, যেরকম রয়েছে সেরকমটাই দেখানোর চেষ্টা করছি। জল তো ঠান্ডা হবেই, কারণ বরফ গলা জল তো আলটিমেটলি। ছোটকু তুই কিন্তু জমে যাবি, তুই যদি এরকম নামিস। ওম নমঃ শিবায়। ডুব দিয়ে দে। डूबने के लिए तो पानी चाहिए ना, थोड़ा ज्यादा पानी में जाना पड़ेगा। ওইটুকুনি কুম্ভতে ওইটুকুনি জল ছিল। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। হর হর মহাদেব। পরশুরাম কুণ্ড হিন্দু ধর্মের মানুষজনের কাছে ভীষণই পবিত্র জায়গা। তো কেন পবিত্র সেগুলো আমি পরের ভিডিওতে না হয় এক্সপ্লেন করব। ভীষণই ঠান্ডা জল, বরফ গলা জল, তার মধ্যে স্নান করা যে কতটা টাফ সেটা আমি দিব্যি বুঝতে পারছি। আমিও স্নান করতে নামবো ভেবেছিলাম, কিন্তু মানে এই ঠান্ডার মধ্যে আমি পেরে উঠবো না। তার চেয়ে বরং হাতে করে জল নিয়ে মাথায় ছিটিয়ে নেব। আর একটা বোতল এনেছি, যেটা করে এখানকার জল ভরে নিয়ে যাব, বাড়িতে নিয়ে গিয়ে রাখবো ঠাকুরের সিংহাসনে। আগেই বলেছি কিন্তু যে এই রিভারের নাম হচ্ছে লোহিত রিভার।
কেবলম বিলম্বিতম সঙ্গতুঙ্গমালিগম জমজ্জমজ্জমজ্জম নিনাদকাদমর্বয়ম চকারচণ্ডতাণ্ডব তনোতুনা শিব শিবম জটাকটাহসম্ভ্রমম মনর্নিলিতপনির্ঝরি विलोलवीलिवल्लरी विराजमानमूर्धनि धगत् 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 ज्वल ललाटपाटपावके किशोरचन्द्रशेखरे रतिप्रदक्षिणं मम। পাথরগুলোর উপর দিয়ে যাওয়াটা রিস্কি, পায়ে লাগে। তাও যাই হোক, ওদের চান কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি আমি মাথায় জলটা একটুখানি মাথায় টাচ করাই। কোন জায়গাটায় দাঁড়াই? আর এই সারাক্ষণ আমার পেছন পেছন আসছে ছোট্ট। বাবারে, জলটা হেভি ঠান্ডা। এত ঠান্ডা জলে এরা সব চান করেছে। এটা নিয়ে আমি একটুখানি আমার মাথায় ঠেকাই। সুন্দর। নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্যায় নমঃ, নমঃ সূর্য দেবায় নমঃ, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। জয় বজরঙ্গলি, জয় বজরঙ্গলি, জয় বজরঙ্গলি। নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নমো নারায়ণ। সবার নাম করে করে একবার মাথায় ঠেকিয়ে নিলাম জল। চটকু আয়, বস বস, সাবধানে বেটা। এই যে পাশে এসে বসবে। সবাই চলে গেলেও এ ঠিক থাকবে পাশে। খুব সুন্দর জায়গা। বাঙ্কুর বাবা তো স্নান করলো, আমি মাথায় একটুখানি জল ঠল ঠেকিয়ে নিলাম ঠাকুর দেবতার নাম করে। তো এইরকম সুন্দর জায়গা এলে আমি পাপ পুণ্যর হিসাব টিসাব অত জানি না, মানে মনটা অসাধারণ হয়ে যায়। এত ভালো লাগছে এসে, এত সুন্দর জায়গা, একটা আলাদা পরিবেশ আর কি। সেই স্বর্গের পরিবেশ বলে না, স্বর্গীয় পরিবেশ এটা একদম। মনে হয় যেন এখানেই ভগবানের বাস আর কি। শিবও থাকেন এখানে, ব্রহ্মাও থাকেন এখানে। দারুণ, মানে যে না আসবে তাকে বোঝাতে পারবো না এই পরিবেশের কি মাহাত্ম্য। খুব সুন্দর লাগলো। মানে এত বছর কেন আসিনি এই জায়গায় সেটাই ভাবছি আর কি। অ্যাকচুয়ালি এই জায়গাগুলো মানে মানুষকে যতদিন না টানছে, বলে না যেমন পুরী আর কি, মানুষকে যখন না টানবে, যতক্ষণ না টানবে ততক্ষণ সেখানে আসা হবে না। এটাও হয়তো সেরকমই কিছু মাহাত্ম্য আছে জায়গাটার। খুব ভালো, কি সুন্দর ওরা বসে আছে এখানটায়। স্নান সেরে জামা কাপড় আবার চেঞ্জ করে নিয়ে এখন সবাই একটু রোদ পোহাচ্ছে এখন। হ্যাঁ, জল খুবই ঠান্ডা, দেখলাম তো তাই। তো এখন আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি, এখন উপরের দিকে যাচ্ছি। তো স্নান দেখাতে গিয়ে এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে। পরশুরাম কুণ্ডটাকে কিন্তু আগামী ভিডিওতে অবশ্যই দেখাবো, তো চোখ রেখো অবশ্যই পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা।